এখানেও ম্যাথ দুইটা, বাট একটা বই তাকে দুইটা অংশে ভাগ করা, অর্থাৎ প্রথম পত্র দ্বিতীয় পত্র। তো তোমরা যারা ইংলিশ ভার্সনে আসো, তোমাদের ইংলিশ ভার্সনের যে দুইটা পার্ট আছে সেই দুইটা পার্টের আজকে বিস্তারিত আলোচনায় আমি সোহেল স্যার তোমাদের সাথেই থাকছি। তো দেখো এই জায়গাটাতে আমরা লিখবো যে গণিত প্রথম পত্র, গণিত দ্বিতীয় পত্র, অর্থাৎ গণিত প্রথম পত্রে কি ধরনের প্রশ্ন হতে পারে, গণিত দ্বিতীয় পত্রে কি ধরনের প্রশ্ন আসতে পারে, বা কি কি চ্যাপ্টার আছে, এই বিস্তারিত আলোচনা নিয়েই আজকের আমার ক্লাস। তো দেখো তোমাদের এসএসসি 2000 অর্থাৎ এইচএসসি 2028 তোমরা যারা ব্যাচে আছো, তোমাদের টোটাল এক্সামটাই হবে 200 মার্কের। তো আমি একটু নোট করে নিই, এই 200 মার্কের মধ্যে তোমাদের এই মার্ক ডিস্ট্রিবিউশনটা আমরা একটু ভালো করে দেখি। 200 মার্ক ডিস্ট্রিবিউশনের মধ্যে আমাদের সিকিউ দেখো, সিকিউতে আমাদের 100, অর্থাৎ দুইটা বই মিলে আমাদের সিকিউ 100, এমসিকিউ যেটা থাকবে সেখানে হলো 50, আর প্র্যাকটিক্যাল দুই পার্টটা মিলে আমাদের প্র্যাকটিক্যাল হলো 50, অর্থাৎ টোটাল বই মিলে আমাদের এখানে আসছে 200। তো এই 200 দেখো এই জায়গাটাতে যেটা আসছে, এটা রেজাল্ট, এটা মার্ক ডিস্ট্রিবিউশন হলো 50-50, আর এটা হলো 25 + 25, এখানেও প্র্যাকটিক্যাল 25 + 25। প্র্যাকটিক্যালে তোমাদের যে 50 সেটা কলেজ ভ্যারি করে, তোমরা কলেজে যে কলেজে থাকবা, হয়তো প্রথম যদি তোমরা কলেজে ভালো রেজাল্ট করো সেই হিসেবে তোমাদের প্র্যাকটিক্যালের নাম্বারগুলো ওইভাবে তোমাদের কাউন্ট করা হয়। তো বাকি যে দুইটা থাকে, অর্থাৎ আমাদের এখানে যে 150 অর্থাৎ 150 মার্কসের যে এটা, আজকে তোমাদেরকে সেই 150 কিভাবে আসে বা এমসিকিউ কিভাবে আসে, এমসিকিউ তো টোটাল মিলিয়ে আমাদের বোর্ড রিলেটেড আসে, বাট সিকিউ নিয়ে আমি তোমাদেরকে আলোচনা করব। তো সিকিউর ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে দুইটা পার্ট আছে দেখো আমাদের বইয়ের, অর্থাৎ ম্যাথ ফার্স্ট পেপার, ম্যাথ সেকেন্ড পেপার, ম্যাথ ফার্স্ট পেপার, ম্যাথ সেকেন্ড পেপার। তো এই জায়গাটাতে আমাদের সিকিউতে টোটাল 5টা কোশ্চেনের, অর্থাৎ 5 কোশ্চেনের অ্যানসার দিতে হয়। সেই 5 কোশ্চেনের মধ্যে ম্যাথ ফার্স্ট পেপারে হলো 2টা ইউনিট, ম্যাথ সেকেন্ড পেপার হলো 2টা ইউনিট। তো প্রথম ইউনিটে যেটা আছে দেখো, এই 2টা ইউনিট থেকে, অর্থাৎ পার ইউনিট থেকে, প্রত্যেকটা ইউনিট থেকে আমাদের 4টা প্রশ্ন আসে। অনুরূপভাবে দেখো আমি 2টা ইউনিটকে যদি ডিভাইডেড করি, তাহলে বি ইউনিট আর একটা ইউনিট, এই এ ইউনিটে কে আছে, বি ইউনিটে কে আছে, এটাই তোমাদেরকে জানাবো। যারা এসএসসি তে নতুন উঠছো, তোমরা এটা ভেবো না যে এসএসসির পড়াশোনা আর এসএসসির পড়াশোনা সেম, না। এইচএসসির পড়াশোনা আর এসএসসির পড়াশোনা আকাশ পাতাল ব্যবধান, অর্থাৎ এখানে তুমি এত 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 ম্যাথের সমারোহ পাবে যে তুমি এটা শেষ করতে গেলে তুমি হাঁপিয়ে যাবে। তো সেই হাঁপিয়ে যাওয়া থেকে, অর্থাৎ তোমাদেরকে ম্যাথকে সহজ করে দেওয়ার জন্য আমি তোমাদের সাথেই থাকছি। তো এই জায়গাটাতে দেখো আমাদের এই ইউনিটে কে কে আছে, অর্থাৎ আমরা কিন্তু আজকের লেকচারটা অনলি ফর ইংলিশ ভার্সন। ইংলিশ ভার্সনে যারা আছো তোমাদের এই ইউনিটের রেজাল্টটা দেখো, আমি প্রথমে দেখাই যে এই ইউনিটে কে কে থাকবে। এখানে আমরা একটু নোট করে নিই সবাই। ফার্স্ট হলো ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট, ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট এটা থাকছে, এটা যার সাথে তোমরা 9-10 এ কেউ কোনো প্রকার জড়িত না, অর্থাৎ ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট তোমাদের সম্পূর্ণ আলাদা একটা চ্যাপ্টার। সেকেন্ড চ্যাপ্টার হলো ভেক্টর, অর্থাৎ এটা তোমাদের ফিজিক্সের সাথে রিলেটেড, তোমরা ফিজিক্স পড়লে ভেক্টরের কিছু জিনিস তোমরা এখানে দেখতে পারবে। তারপর হলো স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন আমরা সবাই 9-10 এ একটা পড়েছিলাম হায়ার ম্যাথে, যেখানে খুবই স্বল্প পরিমাণে দেয়া আছে, এখানে টোটাল বিস্তারিত দেয়া আছে। নাম্বার 4 সার্কেল, সার্কেল হলো বৃত্ত। আমরা যারা 9-10 এ থিওরি অফ কনস্ট্রাকশন শিখছিলাম, সেই থিওরি অফ কনস্ট্রাকশনের কোনো কিছু এখানে নেই, এখানে সবই হলো ক্যালকুলেশন, সবই ক্যালকুলেশন। নাম্বার 5 নতুন একটা টপিক যেটা তোমরা কখনোই 9-10 এ পড়ো নাই, এই যে পারমুটেশন এন্ড কম্বিনেশন, পারমুটেশন এন্ড কম্বিনেশন, পারমুটেশন এন্ড কম্বিনেশন। দেখো তোমাদের বইয়ে, অর্থাৎ তোমাদের ইংলিশ ভার্সনের বইয়ের ফার্স্ট পেপারের যে ইউনিট, এই ইউনিটে যে 5টা চ্যাপ্টার আছে, সেই 5টা চ্যাপ্টারের ধারণা, অর্থাৎ 5টা চ্যাপ্টার সম্পর্কে তোমাদের এটা বললাম যে এই ইউনিটে 5টা চ্যাপ্টার থাকবে, এখান থেকে তুমি কোশ্চেন পাবে 4টা। কয়টা পাবো? 4টা। অনুরূপভাবে বি ইউনিট, বি ইউনিটে আমাদের কি কি আছে আমরা একটু নিয়ে নিই। দেখো বি ইউনিটে হলো ত্রিকোণমিতিক রেশিও, ত্রিকোণমিতিক রেশিও। সেকেন্ড হচ্ছে ত্রিকোণমিতিক রেশিও উইথ অ্যাসোসিয়েট অ্যাঙ্গেল, ত্রিকোণমিতি ও উইথ অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল, অর্থাৎ তোমরা 9-10 এ যেগুলো পড়ে আসছো তার বিন্দুমাত্র এখানে কিছুই পাবে না, অল্প কিছু, বাদ বাকি এখানে হিউজ পরিমাণ। এরপরে দেখো ফাংশন। তারপর নাম্বার 4 হচ্ছে ডিফারেন্সিয়েশন এন্ড ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন এন্ড ডিফারেন্সিয়েশন, লাস্ট হলো ইন্টিগ্রেশন। তো
তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি ফার্স্ট পেপার নিয়ে তোমাদেরকে আলোচনা করতেছি। এই ফার্স্ট পেপারে দেখো 1 আর 2 অর্থাৎ বি ইউনিটের অন টু কে বলা হয় মাদার অফ ম্যাথমেটিক্স, অর্থাৎ ত্রিকোণমিতি তোমাকে শিখতেই হবে। তোমরা যারা 9 10 ত্রিকোণমিতিকে ইগনোর করছো, অবহেলা করছো, এই জায়গাটাতে তারা এসে ধরা খেয়ে যাবে। অর্থাৎ এখনো সময় আছে, তোমরা যারা এখনো সোহেল স্যারের গণিত ব্যাচে ভর্তি হও নাই, আমার 15 তারিখ থেকে ক্লাস অলরেডি চলতেছে, অর্থাৎ আজকে থেকে তোমাদের ক্লাস চলতেছে। তোমরা এইভাবে এখান থেকে রিকভার করে নাও। যারা যারা আসো ভর্তি হও না, চলে আসো। তো এই জায়গাটাতে দেখো আমার ত্রিকোণমিতি রেশিও আর ত্রিকোণমিতি উইথ অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলস, অর্থাৎ এটা একটা পার্ট। আর এই জায়গায় দেখো ডিফারেন্সিয়েশন এন্ড ইন্টিগ্রেশন, এই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এটা আর একটা পার্ট। এই ত্রিকোণমিতিকে বলা হয় মাদার অফ ম্যাথমেটিক্স, আর এইটাকে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন এটাকে বলা হয় ক্যালকুলাস। এই ক্যালকুলাসকে বলা হয় ফাদার অফ ম্যাথমেটিক্স। আর বাদবাকি মা বাবা বাদবাকি সবাই আমাদের এখানে ব্রাউন্স অর্থাৎ শাখা প্রশাখা, এগুলোকে আমাদের ভালোভাবে রপ্ত করতে হবে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এই জায়গাটাতে দেখো আমরা বি ইউনিটের যেটা পাচ্ছি, এখান থেকে তোমার টোটাল কোশ্চেন আসবে 4টা, অর্থাৎ তুমি ফার্স্ট পার্ট থেকে কয়টা প্রশ্ন পাবে? 8টা। অ্যানসার করতে হবে কয়টা? 5টা। অর্থাৎ প্রত্যেক ইউনিট থেকে অ্যাট লিস্ট তোমাকে 2টা অ্যানসার দিতে হবে, বাকি একটা তুমি এ ইউনিট থেকে দিতে পারো আর বি ইউনিট থেকে দিতে পারো। এখন আমার কোশ্চেন এটা না, কোশ্চেন হচ্ছে তোমরা যেটা এই যে এ ইউনিট আর বি ইউনিটে, এ ইউনিটে আমি যে চ্যাপ্টারগুলো লিখলাম, বি ইউনিটে যে চ্যাপ্টার লিখলাম, এখানে তোমার আবার ভেরিয়েশন আছে। অর্থাৎ একটা চ্যাপ্টারের কতগুলো পার্ট হয় তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই ম্যাট্রিক্স ডিটারমিনেন্টে আমাদের চ্যাপ্টার আছে 2টা। কয়টা? 2টা। ভেক্টরে আছে আমাদের এরকম 2টা, স্ট্রেট লাইনে হলো 7টা, সার্কেলে আছে তোমার 2টা, পারমিউটেশন এন্ড কম্বিনেশন এখানে আছে 2টা। তো দেখো এখানে আমরা যদি রেজাল্ট কাউন্ট করি তাহলে কয়টা? 2 2 4 আর 7 11 11 2 13 13 2 15। অর্থাৎ এই ইউনিটে তোমাকে কভার করতে হবে 15 চ্যাপ্টার। অনুরূপভাবে আমরা যদি বি ইউনিটে যাই, দেখো ত্রিকোণমিতিক রেশিও এখানে 3টা চ্যাপ্টার, ত্রিকোণমিতিক উইথ অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল এখানে আমাদের আছে 7টা, ফাংশনে আছে 1টা, ডিফারেন্সিয়েশনে আছে তোমার 9টা, ইন্টিগ্রেশনে আছে 7টা। অর্থাৎ টোটাল এখানে কত আসছে? 3 7 10 11 20 27। অর্থাৎ 27 প্লাস 15 তোমাকে ফার্স্ট ইয়ার কভার করতে, অর্থাৎ ফার্স্ট পার্ট কভার করতে তোমার 42টা চ্যাপ্টার শেষ করতে হবে ইতিমধ্যে, তাহলে তুমি ম্যাথে ভালো করতে পারবে। তো দেখো আর দেরি না করে আমি আবারও তোমাদেরকে ভালোভাবে জানাই, দেরি না করে গণিত ব্যাচে অর্থাৎ গণিত বাবা সোহেল স্যারের ব্যাচে ভর্তি হয়ে যাও। এই জায়গাটাতে দেখো আমাদের 42 চ্যাপ্টার ক্লোজ করতে হবে, তারপর আমরা ফার্স্ট পার্ট শেষ করতে পারবো। দেন ফার্স্ট পার্ট শেষ হলেই শুরু হবে ম্যাথ সেকেন্ড পেপার। এবং তোমাদেরকে আরো জানিয়ে রাখি, যারা বিভিন্ন কলেজে ভর্তি হবে, এই বিভিন্ন কলেজে তোমাদের বিভিন্ন রকমের, অর্থাৎ কোনো কলেজ ফার্স্ট পার্ট আলাদা, সেকেন্ড পার্ট আলাদা, আবার কোনো কলেজ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুটো মিলিয়ে পড়ে, অর্থাৎ কলেজের প্যারা কিন্তু তোমার একটা থাকবেই। তাই দেরি না করে, আবারও তোমাদেরকে ভালোভাবে বলছি, দেরি না করে গণিত ক্লাসে সোহেল স্যারের গণিত ব্যাচে অলরেডি ভর্তি হয়ে যাও। শনি সোম বুধ আমার নিউ ব্যাচ, এই নিউ ব্যাচে সকাল 11টায় আমি পড়াচ্ছি। এই জায়গাটাতে দেখো আমি আবারও চলে আসলাম, এখানে ম্যাথ সেকেন্ড পেপার, এটাও আমাদের এখান থেকে 50 মার্কসের সিকিউ আসবে। এই ম্যাথ সেকেন্ড পার্ট আমাদের এখানেও 2টা ইউনিট। ফার্স্ট ইউনিটে কি আছে দেখো, এ ইউনিট, সেকেন্ড হচ্ছে বি ইউনিট। বই সম্পর্কে আমরা আগে ধারণা নিয়ে নিই, দেন পড়াশোনা শুরু করব। তো দেখো ম্যাথ সেকেন্ড পেপারে এই ইউনিটে যে চ্যাপ্টারগুলো আছে আমি একটু নোট করে নিই। ফার্স্ট হলো রিয়েল নাম্বারস, অর্থাৎ তোমরা 9 10 তোমরা তোমাদের জেনারেল ম্যাথের প্রথম অধ্যায়টা পেয়েছিলে রিয়েল নাম্বারস, ওখানে থোড়া আছে, বাট এখানে বিস্তারিত অনেক হিউজ। নাম্বার 2 লিনিয়ার প্রোগ্রামিং। এই লিনিয়ার প্রোগ্রামিং একটা বিশেষ ফ্যাক্ট, এবং এটা যদি আমরা রপ্ত করতে পারি আমাদের লাইফে অনেক কিছু আমরা সলভ করতে পারবো। তাহলে লিনিয়ার প্রোগ্রামিং এটা একটা। থার্ড নম্বর হচ্ছে কমপ্লেক্স নাম্বার। থার্ড হচ্ছে কি? কমপ্লেক্স নাম্বার। নাম্বার 4 হচ্ছে পলিনোমিয়াল এন্ড পলিনোমিয়াল ইকুয়েশন। পলিনোমিয়াল এন্ড পলিনোমিয়াল ইকুয়েশন। ফার্স্ট নাম্বার হচ্ছে আমাদের বাইনোমিয়াল এক্সপানশন। দেখো বাইনোমিয়াল, যেটা তোমরা 9 10 এটা কিছু করছো, এখানে আমাদের এখানে বিস্তারিত অনেক কিছু করতে হয়। এটা দেখো বাইনোমিয়াল এক্সপানশন, নট ইকুয়েশন, এক্সপানশন। দেখো তোমরা বাইনোমিয়াল এক্সপানশন যেটা করছিলে ওটা অনলি ফর পজিটিভ ইন্টিজারের ক্ষেত্রে, কিন্তু মাই ডিয়ার স্টুডেন্টস এখানে বাইনোমিয়াল এক্সপানশন মাইনাস অর ফ্র্যাকশন, অর্থাৎ যদি কোনো পাওয়ার নেগেটিভ হয় অর ফ্র্যাকশন হয়, তার এক্সপানশন কিভাবে করতে হয়
এই ধারণাটাও আমরা ইন্টারমিডিয়েটে শিখতে পারবো। তো দেখো আমাদের এই ইউনিটে 5টা চ্যাপ্টার, এখান থেকে আমাদেরকে 4টা প্রশ্নের অ্যান্সার দিতে হয়। বি ইউনিটে কি আছে? বি ইউনিটে কোনিক, যেটা তোমরা 9 10 এ কখনোই পড়ো নাই। কোনিক্স, এই কোনিক্সে কি কি আছে? প্যারাবোলা আছে, হাইপারবোলা আছে, ইলিপস আছে এন্ড উইথ সার্কেল। তাহলে এই জায়গাটাতে দেখো কোনিক্সেও আমাদেরকে অনেক কিছু শিখতে হবে। নাম্বার 2, দেখো তোমরা ত্রিকোণমিতিক রেশিও পড়ছো, বাট এই সেকেন্ড পেপারে তোমাদের যেটা আছে ইনভার্স ত্রিকোণমিতি। ইনভার্স ত্রিকোণমিতি এটা একটা নিউ ফ্যাক্ট এবং তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ, এবং এটা অনেক সহজ। আমি আবার তোমাদেরকে একটু বলে রাখতে চাই যে ম্যাথ সেকেন্ড পেপার অনেক সহজ এবং শর্ট টাইমে এটা কোর্স কমপ্লিট করা যায়, বাট ফার্স্ট পার্টের পড়াশোনা অনেক বেশি। ফার্স্ট পার্ট শেষ হয়ে সেকেন্ড পার্ট ধরলাম, সেকেন্ড পার্ট পড়তে পড়তে দেখবা ফার্স্ট পার্ট তুমি জিরো হয়ে গেছো, সেক্ষেত্রে আবার তোমাকে ফার্স্ট পার্ট রিভিশনে আসতে হয়। তো দেখো এইভাবে আমাদের রোলিংটা নিতে হবে। তো এই জায়গায় দেখো প্রথমে বি ইউনিটে কোনিক্স, সেকেন্ড হলো ইনভার্স ত্রিকোণমিতি, থার্ড নাম্বার হলো স্ট্যাটিক্স, ফোর্থ হলো মোশন, পাঁচ নাম্বার হচ্ছে আমাদের এখানে তোমার প্রবাবিলিটি, সম্ভাবনা। অর্থাৎ এই জায়গাটাতে দেখো রিয়েল নাম্বারে আমাদের একটা চ্যাপ্টার, লিনিয়ার প্রোগ্রামিং এ একটা, কমপ্লেক্সে হচ্ছে একটা, পলিনোমিয়াল ইকুয়েশনে দুইটা, বাইনোমিয়ালে হচ্ছে দুইটা। মাইনাস স্টুডেন্টস এখানে আমরা খেয়াল করে দেখো এখানে 2 2 4 4 আর 3 7 চ্যাপ্টার, এখানে আমাদের টোটাল 7 চ্যাপ্টার। সেকেন্ড পার্টে দেখো এখানে কোনিক্সে 3টা, ইনভার্স ত্রিকোণমিতিতে 2টা, স্ট্যাটিক্সে 3টা, মোশনে হচ্ছে 4টা, আর প্রবাবিলিটি আমাদের এখানে যেটা আছে এটা হলো 2টা। তার মানে 4 2 6 9 11 14, অর্থাৎ এখানে আমাদের 14 চ্যাপ্টার। তাহলে তুমি টোটাল সেকেন্ড পার্টকে টোটাল তোমাকে কমপ্লিট করতে গেলে 14 আর 7 অর্থাৎ 20 চ্যাপ্টার তোমাকে কভার করতে হবে, এবং এটা খুব সহজভাবে 4 মাসের কোর্সে আমরা এটা শেষ করে থাকি। তো এটাই ছিল আমাদের বই, অর্থাৎ আমাদের ম্যাথ বইটা যে কেমন বা ম্যাথ বইয়ের সিলেবাসে কি কি চ্যাপ্টার আছে সেটা নিয়েই আমার আজকে বিশেষ আলোচনা। তো এটাই আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।